আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা ঘটছে সে সম্পর্কে দু চার কথা আজকে বলব। আমরা সকলেই জানি যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইসকন নামে একটা হিন্দুদের সনাতনীদের বিশ্বব্যাপী সংগঠন আছে, যারা শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত হয়ে শান্তিপূর্ণভাবে অহিংস পদ্ধতিতে বিশ্বব্যাপী প্রচার প্রসার ঘটাচ্ছেন। তাদেরই একটি শাখা বাংলাদেশেও আছে। বাংলাদেশেরও বহু মানুষ ইসকনের অনুগামী। তো তার একজন সন্ন্যাসী, তার নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন বর্তমানে জেলে বন্দী আছেন। তো তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের পতাকাকে তিনি অপমান করেছেন, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি হিন্দুদের একটি পতাকা ছিল। তো এটা একটা রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা। সেই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিনি জেলে বন্দী আছেন। এখন কথা হচ্ছে যে কোনো একজন মানুষ আমি যদি ধরেই নিই যে তিনি এই ধরনের অন্যায় করেছেন, তাহলে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তার শাস্তি হবে। তো বাংলাদেশে আমি দেখেছি বাংলাদেশেই মুসলমানরা তাদের জাতীয় পতাকাকে তারা নিজেরাই সম্মান করেন না। জাতীয় পতাকার উপরে বসে নামাজ পড়ছে, জাতীয় পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আরও অন্যান্য অনেক দৃশ্য দেখেছি। তখন দেশদ্রোহিতা হয় না? তাদের কারো বিরুদ্ধে তো দেশদ্রোহিতার মামলা হয়নি, কিন্তু চিন্ময় প্রভুর বিরুদ্ধে হলো কেন? এটাই কি আসল কারণ? তো চিন্ময় প্রভু কে? ইসকনের একজন সন্ন্যাসী। সরকারিভাবে বাংলাদেশের মুখপাত্র বলছে যে ইসকন নাকি একটি জঙ্গি সংগঠন। আসলে এই সরকার সামনে উদারতার মুখোশ পড়ে আছে, আর মুখটা হচ্ছে হেফাজত ইসলাম, জামায়াত ইসলামীর মতো কট্টর ধর্মান্ধ মুসলমান, যারা দেশটাকে সম্পূর্ণ আফগানিস্তান বানাতে চায়, ইসলামিক শাসন কায়েম করে শরিয়াতি শাসন কায়েম করতে চায়। তাদেরই কথার প্রতিধ্বনি হচ্ছে এই সরকারের মধ্য দিয়ে। তো তারা যদি জঙ্গি সংগঠন হয়েই থাকে, তার সারা পৃথিবীতে তো এত দেশ আছে, সেখানে কোনো জায়গায় তো ইসলামকে, এই ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে না। ইসকনের লোকেরা শান্তিপূর্ণভাবে যখন আন্দোলন করছেন, তখন আমরা দেখেছি তাদের মাথার মধ্যে বাংলাদেশের যে জাতীয় পতাকা, তাকে সসম্মানে ফেটি বেঁধে তারা আন্দোলন করছে। কোনো জায়গায় তারা জাতীয় পতাকাকে অসম্মান করেনি। তো তারা জাতীয় সম্মানকে অসম্মান করবে? সেই ইসকনের যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে আমি দেখেছি যে তিনি ইফতার পার্টি দিয়েছেন। ইফতার পার্টিতে মুসলমানদের ডেকে তিনি সসম্মানে খাওয়াচ্ছেন স্বহস্তে। বাংলাদেশে অনেক যখন খরা বন্যা হয়, তখন ইসকনকে দেখেছি আর্তপীড়িত মানুষের পাশে জাতি ধর্ম নির্বিশেষে সেখানে সাহায্য করতে। তার মধ্যে বেশিরভাগ মুসলমানরাই সাহায্য পান। অথচ ভারতবর্ষে কিন্তু এই দৃশ্য আমি দেখতে পাই না। ভারতবর্ষে আজ পর্যন্ত আমার কোনো চোখে পড়েনি যে কোনো মুসলিম ধর্মীয় সংগঠন খরা বা বন্যার সময় জাতি ধর্ম নির্বিশেষে সাহায্য করছে। অথচ কোভিডের সময় এক মর্মান্তিক অমানবিক দৃশ্য আমি দেখেছিলাম। সেখানে মসজিদ থেকে কোভিডের সময় সাহায্য করা হচ্ছে। একজন হিন্দু সেখানে গেছে সাহায্যের জন্য, অসহায়ভাবে তাকে তাড়িয়ে দেওয়া হলো, বললো হিন্দুদের কোনো নাম নেই। সেই চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সন্ন্যাসী, এক ত্যাগব্রতধারী অহিংসার পূজারী। তিনি মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুন পর্যন্ত খান না। তাকে তার গায়ে একটা তকমা এঁটে দেওয়া হলো, তিনি জঙ্গি সংগঠন করেন এবং তাকে অ্যারেস্ট করা হলো। আসলে এটাই কি কারণ? আমার মনে হয় এটা কারণ নয়, এটা একটা অজুহাত মাত্র। কারণ হচ্ছে সারা বাংলাদেশকে শরিয়াতি শাসন কায়েম করতে হবে। যে শরিয়াতি শাসন কায়েম করতে গেলে কোরআন এবং হাদিস অনুসারে সেই দেশের সব কিছু চলবে। একজন মৌলানা তো বলেই দিল যে 1940 সালের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা মুসলিম রাষ্ট্র হবে, শরিয়াতি শাসন কায়েম হবে, সেখানে ইসলাম ছাড়া আর কিচ্ছু থাকবে না। তাহলে তাই যদি হয়,
তাহলে যে 5% হিন্দু আছে তাদেরকে তো দেশ থেকে তাড়াতে হবে, হত্যা করতে হবে বা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে হবে। সেই অজুহাত দিয়ে তারা এই কাজ করে যাচ্ছে। হিন্দুদের প্রতি কি অবিচার হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হচ্ছে, হিন্দু যে সমস্ত শিক্ষক বা অন্যান্য সরকারি পদে আছে তাদের জোর জবরদস্তি করে তাদের চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, হিন্দুর দেবদেবী দেবালয় আক্রান্ত হচ্ছে, হিন্দু নারী, হিন্দু সমাজের সাধারণ সমস্ত মানুষ আর্তচিৎকার করে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হিন্দুরা কি অন্যায় করেছে? আজকে ভারতবর্ষে বাংলাতে যারা মুসলমান আছে তাদের তো সব পূর্বপুরুষ হিন্দুই ছিল একমাত্র, বরঞ্চ তোমরাই এই হিন্দুদেরকে ভাবা উচিত এরকম যে আমাদের এরা পূর্বপুরুষ ছিল, আমরা একসময় হিন্দু ছিলাম, যে কারণে আমরা ধর্মান্তরিত হয়েছি। তো তারা তো তোমাদের পূর্বপুরুষ, তাদের রক্ত তো তোমাদের মধ্যে আছে, তাদের ঐতিহ্য সংস্কৃতি সবই তো মুসলমানদের মধ্যে আছে। মুসলমানরা হিন্দু সংস্কৃতিকে অগ্রাহ্য করে বাঁচতে পারবে? মুখের যে ভাষাটা সেটা তো হিন্দুদের ভাষা, মুসলিম নারীরা যে শাড়ি পরে সেটা তো হিন্দুদেরই ঐতিহ্য। তাহলে এত হিন্দু বিদ্বেষ কেন? তো সেই ইসকন যারা কোনো জঙ্গি সংগঠন করছে না, দেশ থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছে না, কোনো বোম ফাটাচ্ছে না, কোনো নিরীহ মানুষকে মারছে না, এমনকি মুসলমান ধর্ম ইসলাম ধর্মের বিরুদ্ধে একটি টু শব্দ তারা করে না, খারাপ কথাও বলে না, তারা হয়ে গেল জঙ্গি। আর যে সমস্ত ধর্মান্ধ মুসলমানরা প্রকাশ্য রাস্তায় বলছে হিন্দুদেরকে ধরে কাটো, মারো, একটা একটা ইসকন ধরো আর জবাই করো, এই যে কথাটা বলছে আজ থেকে প্রায় 30-35 বছর আগে তসলিমা নসরিনের লেখাতে আমি পড়েছিলাম ওই একই কথা, একটা দুটা হিন্দু ধর আর 2 বেলা নাস্তা কর। সেই যে ট্র্যাডিশন এখনও চলছে। মোহাম্মদ ইউনূস, আপনি উচ্চশিক্ষিত মানুষ, বিশ্ববন্দিত, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর আপনার দেশের অসহায় মানুষ আর্তচিৎকার করছে, এক নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তাদের দুঃখের কথা, বেদনার কথা আপনার কানে কি প্রবেশ করছে না? নোবেল শান্তি পুরস্কার আপনি পেয়েছেন, নোবেল কমিটিকে আমি অনুরোধ করব যে শান্তির জন্য মোহাম্মদ ইউনূসকে আপনারা নোবেল দিয়েছেন, এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অশান্ত বাংলা, সেই অশান্তির জন্য মোহাম্মদ ইউনূসকে আরেকটি নোবেল পুরস্কার দিন। নমস্কার।